তোমাদের মাঝে অনেকেই আছো লাল সবুজের বাস মোড খুঁজছো। সমস্যা নাই, চলে আসলাম তোমাদের মাঝে লাল সবুজের বাস মোড রিভিউ প্লাস সেটআপ টিউটোরিয়াল নিয়ে। হ্যাঁ গাইস, আজকের ভিডিওতে আমি তোমাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি লাল সবুজের এই বাস মোডটি এবং এই বাস মোডটা তোমাদের হাতে থাকা ফোনের ভিতরে কিভাবে সেটআপ করবা এ টু জেড প্রসেস। তো যারা কিনা জানো না কিভাবে সেটআপ করতে হয় তারা ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, তাহলে তোমরা বুঝতে পারবা যে কিভাবে এটি তোমাদের হাতে থাকা ফোনের ভিতরে সেটআপ করতে পারবা। শুধু এই বাস মোডটাই না, যে কোনো বাস মোডই তোমরা সেম প্রসেসে তোমাদের হাতে থাকা ফোনের ভিতরে সেটআপ করতে পারবা। তো চলো কথা না বাইরে ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবা। 1K সাবস্ক্রাইবার হতে গেছে আর কিছু সাবস্ক্রাইবার লাগে, অর্থাৎ 1K সাবস্ক্রাইবারের খুবই কাছে তোমাদের এই পরিবারটি। আশা রাখছি তোমাদের পরিবারকে আরো বড় করতে একটু সহযোগিতা করবা। তো চলো কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আবারও, আমার চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবা। তো চলো কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করি। এটা টিউটোরিয়ালে যাওয়ার আগে আজকের এই বাস মোডটা সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। আজকের এই বাস মোডটা যে তোমরা বাইরের আউটার লুকটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু খুবই সুন্দরভাবে তৈরি করা হয়েছে এবং যথেষ্ট পরিমাণে ফিনিশিং এর সঙ্গে কাজ করা হয়েছে। আজকের বাস মোডটা কিন্তু লিলেন কোম্পানির একটি বাস মোড। এই বাস মোডটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে তোমরা ডাউনলোড করতে পারবা। আর এই বাস মোডটাতে যে ব্রেকিং সিস্টেমটা আছে, ব্রেকিং সিস্টেমটাও কিন্তু খুবই অসাধারণ লাগছে আমার কাছে। তো তোমরা দেখতেই পাচ্ছ এটার ব্রেকিং সিস্টেমটা কিন্তু খুবই অসাধারণ এবং এটার স্পিডটাও তোমরা 200+ স্পিড পেয়ে যাবা। তো তোমরা খেলে আমাকে অবশ্যই জানাবা যে তোমরা কত স্পিড পেয়েছো সর্বোচ্চ এই বাস মোডটা দিয়ে, এবং আমাকে অবশ্যই জানাবা যে আজকের বাস মোডটা তোমাদের কাছে ভালো লাগছে কি লাগেনি। তো বাস মোডে কিন্তু তোমরা একটা অ্যানিমেশন পাবা, সেই একটা অ্যানিমেশন হচ্ছে তোমাদের যে এই লাগেজ বক্সটা আছে সেই লাগেজ বক্সটা ওপেন করতে পারবা এবং বন্ধ করতে পারবা। তো এই একটাই কিন্তু তোমাদের এই বাস অ্যানিমেশন পেয়ে যাবা। তার পাশাপাশি তোমরা এটাতে হেডলাইটের নিচে যে একটা লাইট থাকে, তো এটাও কিন্তু পেয়ে যাচ্ছ খুবই সুন্দরভাবে এবং এটা লাইটগুলো খুব ভিজিবল এবং সুন্দরভাবে বোঝা যাচ্ছে। রাতের বেলা তোমরা যখন ড্রাইভ করবো তখন কিন্তু বুঝতে পারবা। এবং এই বাস মোডটার ভিতরে যে তোমরা লাক্সারিয়াস ভাবটা, অর্থাৎ সিটের দিকে যদি খেয়াল করো, খুবই কিন্তু লাক্সারিয়াস একটা সিট ব্যবহার করা হয়েছে এবং এই বাসের উপরে দেখতে পাচ্ছ ফ্যানও লাগিয়ে দেওয়া হয়েছে। পুরো রিয়েলিস্টিক একটি বাস মোড আজকের এই বাস মোডটি। চলো কথা না বেরিয়ে টিউটোরিয়াল অংশে যাওয়া যাক। বরাবরের মতো আজকের বাস মোডটাকে ডাউনলোড করতে আমার ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করো, সেখানে গিয়ে দেখো লেখা আছে এসআর ট্রাভেলস বাস মোড ডাউনলোড লিঙ্ক অথবা বাস মোড ডাউনলোড লিঙ্ক লেখা আছে, সেখানে একটা ভিডিও লিঙ্ক পাবা। ওই ভিডিও লিঙ্কে ক্লিক করলে তোমাদেরকে এরকম একটা ভিডিওতে নিয়ে আসবে। এই ভিডিওতে আসার পরে এই ভিডিওর টাইটেলের উপর একটা ক্লিক করবা। ক্লিক করলে তোমাদের সামনে এরকম ডেসক্রিপশন বক্স ওপেন হবে। ডেসক্রিপশন বক্সের নিচে দেখতে পাবো মোর লেখা আছে, মোর বাটনে ক্লিক করে দিবা। তারপর নিচের দিকে একটু স্ক্রল করবা, নিচের দিকে স্ক্রল করবা, করার পর দেখতে পারবে এখানে লেখা আছে মোড পাসওয়ার্ড প্রোটেক্টেড, মোড অ্যান্ড স্ক্রিন লিঙ্ক, এবং এখানে তোমরা একটা গুগল ড্রাইভের লিঙ্ক পেয়ে যাবা। এই লিঙ্কের উপরে একটা ক্লিক করে দিবা। এই লিঙ্কের উপরে ক্লিক করে দিলে তোমাদের ফোনের যে গুগল ড্রাইভটা আছে সেই গুগল ড্রাইভ ওপেন হবে এবং তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা ডাউনলোড আইকন আছে, এই ডাউনলোড আইকনে ক্লিক করবা। ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটা পপ আপ আসবে, এখানে ডাউনলোড এনিওয়েতে ক্লিক করে দিবা। ক্লিক করে দিলে তোমাদের সামনে কিন্তু এবং তোমাদের ফোনের ভিতরে এটি কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। তো এটি হচ্ছে বাস মোড এবং স্ক্রিন কিভাবে ডাউনলোড করবো সেটার প্রসেস। তো এখন আমি তোমাদেরকে দেখাবো যে তোমরা আরো দুইটা জিনিস ডাউনলোড করতে হবে, সেই দুইটা জিনিস কিভাবে ডাউনলোড করবা। ওই দুইটা জিনিসকে ডাউনলোড করতে তোমাদের ফোনে থাকা গুগল প্লে স্টোরে যাবা, প্লে স্টোরে ক্লিক করবা। প্লে স্টোরে ক্লিক করার পরে এখানে সার্চ বার আসবে, সার্চ বারে এখানে গিয়ে লিখবা জেট আর্কাইভার, লিখবা জেট এ, এভাবে সার্চ করবে, দেখবা তোমরা এখানে সাজেস্ট করবে জেট আর্কাইভার। তো এটার উপরে ক্লিক করে দিচ্ছি। তোমরা শুধু জাস্ট এই অ্যাপটাকে চিনে রাখো, এই অ্যাপটাকে তোমরা ইনস্টল করে নেবা। আমার এখানে ইনস্টল করা আছে তাই করলাম না। এবং আরো একটা তোমাদেরকে অ্যাপ ডাউনলোড দিতে হবে। তো এখানে সার্চ বারে এসে লিখবা বাস সিমুলেটর ইন্দোনেশিয়া। তো এটি দেখতে পাচ্ছ আমার এখানে সাজেস্ট করছে, তো আমি এখানে ক্লিক করে দিলাম। এখন এইটাকেও তোমরা চিনে রাখো, হয়তো অনেকেই চিনো, তো এটাকে তোমরা ডাউনলোড করে নিবা। তো চলো এখন আমি চলে যাবো তোমাদের সেটআপ প্রসেসে। অলরাইট গাইস, এখন আমি তোমাদেরকে দেখাবো তোমাদের গেমের ভিতরে কিভাবে সেটআপ করবা। তো গেমের ভিতরে যাওয়ার আগে তোমাদেরকে দেখাবো যে বাস মোডটা কিভাবে তোমরা এক্সট্রাক্ট করবা। তো এটা পাসওয়ার্ড প্রোটেক্টেড, যেহেতু সে পাসওয়ার্ড দিয়ে সেটাকে আনজিপ করতে হবে। আনজিপ করার পর তোমরা গেমের ভিতরে এটিকে সেটআপ করতে পারবা। তো সেই জন্য তোমরা চলে যাবে জেটার ক্যাবার অ্যাপটার ভিতরে। জেটার সেভার অ্যাপটার ভিতরে যখন তোমরা প্রথম ঢুকবা তখন কিন্তু অনেকগুলো পারমিশন যাবে, সমস্ত পারমিশনগুলো তোমরা অ্যালাউ করে দিবা। অ্যালাউ করে দেওয়ার পরে তোমাদের সামনে এরকম অনেকগুলো ফোল্ডার ওপেন হবে। এখান থেকে তোমরা ডাউনলোড ফোল্ডারটি খুঁজে বের করবা। তো ডাউনলোড ফোল্ডারের উপরে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পর তোমাদের ডাউনলোড ফোল্ডারের ভিতরে কিন্তু অনেকগুলো ফোল্ডার থাকবে, কারণ তোমাদের ফোনে তোমরা যাবতীয় টুকিটাকি অনেক কিছু ডাউনলোড করো, সে সমস্ত ফাইল কিন্তু এখানেই শো করবে।
এই সমস্ত ফাইলগুলোর ভিতর থেকে তোমরা এসআর ট্রাভেলস বাস মোড প্লাস স্কিন ডট জিপ এই বাস মোডটাকে খুঁজে বের করবা। খুঁজে বের করার পরে তোমরা এই ফাইলটার উপর একটা ক্লিক করবা। ক্লিক করার পর দেখতে পাচ্ছ এরকম অপশন চলে আসবে। এখান থেকে এক্সট্রাক্ট টু নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দেবা। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছ এখানে চাচ্ছে পাসওয়ার্ড রিকোয়ার্ড। তো পাসওয়ার্ড চাচ্ছে, এই পাসওয়ার্ডটা কই পাবা? এই পাসওয়ার্ডটা পাবা তোমরা যে ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে এটা ডাউনলোড লিঙ্ক পাইছো, অর্থাৎ বাস মোড প্লাস স্ক্রিন ডাউনলোড লিঙ্ক পাইছো, সেই ভিডিওতে কিন্তু পাসওয়ার্ডটা বলে দেওয়া আছে। সেই পাসওয়ার্ডটা তোমরা কালেক্ট করে এখানে বসিয়ে দেবা। তো আমি এখন এখানে পাসওয়ার্ডটা বসিয়ে দিয়ে তোমাদের মাঝে আবার ফিরে আসছি। অলরেডি আমি কিন্তু এখানে পাসওয়ার্ডটা বসিয়ে দিয়েছি, তোমরাও কালেক্ট করে পাসওয়ার্ডটা বসিয়ে দেবা। বসিয়ে দেওয়ার পর ওকেতে ক্লিক করে দেবা। ওকেতে ক্লিক করে দিলে তোমাদের সামনে এরকম ভাবে এক্সট্রাক্ট হয়ে আরো একটা নতুন ফোল্ডার কিন্তু চলে আসবে, ঠিক এরকম এসআর ট্রাভেলস বাস মোড প্লাস স্কিন। তো তোমরা খেয়াল করে দেখতে পাবে এটা কিন্তু লাস্টে ডট জিপ আছে, এটার পেছনে কিন্তু ডট জিপটা নাই, তো আনজিপ হয়ে গেছে। তখন তোমরা যদি চাও এখান থেকে পুরাতন যে ফাইলটা আছে এই ফাইলটাকে তোমরা ডিলিট করে দিতে পারো। তো আমি এখানে ডিলিট করে দিলাম। এখন এখানে দেখতে পাচ্ছ আমাদের একটা ফাইল আছে, তো ফাইলটা দেখবো যে কি কি আইটেম আমাদের এখানে দিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু 3টা ফোল্ডার আছে, একটাতে আছে বাস মোড, একটাতে আছে স্কিন প্যাক। তো স্কিন প্যাকে কিন্তু তোমরা অনেকগুলো স্কিন পেয়ে যাচ্ছ একসঙ্গে। তার পাশাপাশি এখানে একটা টেমপ্লেট পেয়ে যাচ্ছ, যারা তোমরা তোমাদের মাঝে স্কিন তৈরি করতে পারো বা স্কিন মেক করতে পারো, তারা এই টেমপ্লেট দিয়ে তোমরা খুব সহজে বাস স্কিন তৈরি করতে পারবা। এই ছিল তোমাদের এক্সট্রাক্ট করার প্রসেস। এখন গেমের ভিতরে গিয়ে দেখাবো তোমরা গেমের ভিতরে এটাকে কিভাবে সেটআপ করবা। ওকে, তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু গেমের ভিতরে চলে আসছি। তো তোমরা যখন প্রথম অবস্থায় গেমের ভিতরে ঢুকবা তখন কিন্তু এরকম ডিফল্ট ভাবে একটা বাস দেওয়া থাকবে। তো এই জায়গায় আমরা আমাদের বাস মোডটাকে সেটআপ করব। তো সেটআপ করার জন্য বাম পাশে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছ, এখান থেকে মোড অপশনে ক্লিক করবা। ক্লিক করার পরে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে ভেহিকেলস এবং ম্যাপ, তো তোমরা এই ভেহিকেলসে ক্লিক করে থাকবে, এখানে থাকবা। থাকার পর নিচের দিকে দেখতে পারবা এখানে ইম্পোর্ট লেখা আছে, ইম্পোর্ট বাটনে ক্লিক করে দিবা। তারপর ডিভাইস গ্যালারিতে ক্লিক করলে তোমাদের এখানে প্রথমে পারমিশন চাইবে যে জেট রিসিভার অ্যাপটা নাকি তোমাদের ফোনে ফাইল ম্যানেজার। তো তোমরা সরাসরি জেট রিসিভার অ্যাপটা সিলেক্ট করে দিয়ে অলওয়েজে ক্লিক করে দিবা। তাহলে তোমাদের সামনে এরকম ভাবে জেট রিসিভার অ্যাপটা ওপেন হয়ে যাবে। তো ওপেন হয়ে যাওয়ার পরে তোমরা চলে আসবে ডাউনলোড ফোল্ডারে। ডাউনলোড ফোল্ডার থেকে তোমরা যে ফাইলটা এক্সট্রাক্ট করছো তো এটার ভিতরে ঢুকবা। তারপরে আবার ঢুকবা, ঢোকার পর যে বাস মোড আছে এই মোড ফাইলের ভিতরে ঢুকবা। ঢোকার পরে এখানে যে দেখতে পাচ্ছ এসআর নন এসি ডট বাসিড মোড, এটার উপরে ক্লিক করে দিবা। এটার উপরে ক্লিক করে দিলে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এটা একটা সিম্পল ইন্টারফেস। এই ইন্টারফেসে তোমরা দেখতে পাচ্ছ ইউজ মানি, এখানে ক্লিক করলে তোমাদের গেমের ভিতরে যদি 30 আরপি থাকে তাহলে সেই আরপিটা কেটে নিয়ে তোমাদের বাস মোডের সেটআপের যে সেটিংসটা সেটা ওপেন হবে। আর যদি তোমাদের কাছে আরপি না থাকে তাহলে ফ্রিতে ক্লিক করলে কিন্তু তোমাদের এখানে অ্যাড দেখে সেটি শুরু হয়ে যাবে। তো আমার কাছে যথেষ্ট পরিমাণে আরপি আছে, তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। এখন দেখতে পাচ্ছ আমাদের এখানে একটু লোড নিবে। লোড নেওয়ার পরে আমাদের কাঙ্ক্ষিত বাস মোডটা কিন্তু এখানে সেট আপ হবে। তো দেখতে পাচ্ছ আমাদের কিন্তু 100% লোড হয়ে গেছে। এখন কনফার্মে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে মোডে ওকেতে ক্লিক করে দিলাম। ওকেতে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছ আমাদের এখানে কিন্তু এসআর নন এসি লেল্যান্ড এই বাস মোডটা অ্যাড হয়ে গেছে। তো এখন আমরা এখান থেকে টু গ্যারেজে ক্লিক করে বের হবো। বের হওয়ার পর দেখতে পাচ্ছ আমাদের মেন গ্যারেজে নিয়ে আসলো। এখন এই জায়গায় দেখতে পাচ্ছ অ্যারো চিহ্ন আছে, অ্যারো চিহ্নতে একবার ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পারবো আমাদের সামনে বাস মোডটা কিন্তু চলে আসছে। একটু লোড নিচ্ছে, লোড নেওয়ার পর আমাদের এখানে বাস মোডটা দেখতে পারলা চলে আসছে। তো এখন এটাতে স্ক্রিন সেট আপ করতে হবে। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু ফুল হোয়াইট। সো গাইস এখানে অ্যাডে ক্লিক করছে, সেজন্য আমাদের আবারও চলে যেতে হবে বাস গেমের ভিতরে। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু ফুল হোয়াইট একটা বাস মোড। এই বাস মোডটা এখন আমরা বাস স্ক্রিন সেট আপ করবো। তো বাস স্ক্রিন সেট আপ করার জন্য নিচের দিকে দেখতে পাচ্ছ ইউএস লেখা আছে, ইউএসএ ক্লিক করবো। তারপরে ইএসএ ক্লিক করে দেবো। ইএসএ ক্লিক করার পরে উপরে অনেকগুলো অপশন আসছে দেখতে পাচ্ছ। এখানে 3 নম্বর অপশন, এখানে পেইন্ট একটা অপশন আছে, এখানে ক্লিক করব। তারপরে ব্রাউজার লাইব্রেরিতে ক্লিক করব। তারপরে ডিভাইস গ্যালারিতে ক্লিক করব। তো সেম আসার পরে এখানে ডাউনলোড ফোল্ডারে যাব, আবারও এক্সট্রাক্ট করা ফোল্ডারের ভিতরে ঢুকবো এবং আবারও ফোল্ডারে ক্লিক করব। ক্লিক করার পরে প্রথমে তো বাস মোডের কাজ শেষ, এখন আমাদের স্ক্রিনের কাজ। তো স্ক্রিন প্যাকে ক্লিক করব। তো এখান থেকে তোমাদের যে স্ক্রিনটা পছন্দ হয় সেই স্ক্রিনের উপরে তোমরা ক্লিক করে দেবা। তো আমি এখান থেকে লাল সবুজ বাস স্ক্রিনে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে দেখতে পারবো আমাদের এখানে লাল সবুজের বাস স্ক্রিনটা কিন্তু সেট আপ হয়ে গেছে। এখন এটাকে হাইড্রোজেন টিক মার্ক করে দিব। তারপরে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দিলে এই ইন্টারফেসটা আবারও, আমি বললাম না যে এটার কাজ কি, এখানে আরপি আছে, এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছ আমাদের এখানে কিন্তু বাস স্ক্রিনটা সেট আপ হয়ে গেছে। এখন আমরা এটাকে মেন গ্যারেজে নিয়ে যাবো। ফেয়ার বাটনে ক্লিক করলাম, এখন আমাদের এটাকে মেন গ্যারেজে নিয়ে যাবে। অর্থাৎ ডিফল্ট ভাবে যে বাস মোডটা যেখানে ছিল সেখানে আমাদের লাল সবুজের বাস মোডটা কিন্তু সেট আপ হয়ে গেছে। তো গাইস এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা। আর কমেন্ট করে অবশ্যই এটাও জানাবা যে তোমাদের হাতে থাকা ফোনের ভিতরে এই বাংলাদেশি বাসটাকে সেট আপ করতে পারছো কি পারোনি, অর্থাৎ লাল সবুজের এই বাস মোডটাকে সেট আপ করতে পারছো কি পারোনি অবশ্যই জানাবা। যদি না পেরে থাকো সেটাও কমেন্ট বক্সে জানাবা। আমি নেক্সট ভিডিওতে অন্য কোনো বাস মোড নিয়ে আবারও টিউটোরিয়াল নিয়ে হাজির হয়ে যাব। তো গাইস আমার চ্যানেলে সাবস্ক্রাইবার
1K এর খুবই কাছাকাছি। তোমরা ঝটপট সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে সাবস্ক্রাইবার 1K ফ্যামিলিতে পরিণত করে দাও। আশা রাখছি তোমরা পরিণত করে দিবা 1K ফ্যামিলিতে। তো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। আর আজকে এই ভিডিওটি দেখে যদি তোমার কোনো উপকারে আসে, ভিডিওতে লাইক একটা অবশ্যই দিবা। আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবা, কারণ এরকমই নতুন নতুন বাস মোড, বাস স্কিন, বাংলাদেশি ম্যাপ মোড ইত্যাদি আমি প্রতিনিয়তই রিভিউ প্লাস সেটআপ টিউটোরিয়াল নিয়ে আসি। তো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।